তারেক রহমান এখন আর শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি কার্যত রাজনীতির রকস্টার হয়ে উঠেছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই রাজনীতির মঞ্চ যেন জনসমুদ্রের রূপ নিচ্ছে। যে রাস্তা দিয়ে তার বহর অতিক্রম করছে, আশপাশের ভবন, রেস্তোরাঁ, দোকান, বারান্দা সব জায়গা থেকে মানুষ বেরিয়ে আসছে। বৃদ্ধ, শিশু, নারী, তরুণ, এমনকি যাদের কখনো রাজনৈতিক মিছিলে দেখা যায়নি, সবাই হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। এটা আর দলীয় কর্মসূচির চিত্র নয়, এটা যেন এক ধরনের গণ উন্মাদনা। এক একটা সমাবেশ রীতিমতো পরিণত হচ্ছে মহা জনসমুদ্রে। যতদূর চোখ যায় লোক আর লোক। মাঠের ভেতর জায়গা নেই, মাঠের বাইরে জায়গা নেই, রাস্তার দুপাশ, অলিগলি, ছাদ, গাছের ডাল, সবখানেই মানুষ। গতকাল ফেনী জেলার ঘটনা তো রীতিমতো রাজনৈতিক ইতিহাসে ঢুকে যাবে। লোক সমাগম নাকি মূল মাঠ ছেড়ে প্রায় ২.৫ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটা কোনো সাধারণ নির্বাচনী জনসভা নয়, এটা স্পষ্টতই একটি গণজোয়ারের দৃশ্যমান রূপ। প্রচারণার সময়সূচিও নিজেই একটা বার্তা দিচ্ছে। দিনে শুরু হচ্ছে, শেষ হচ্ছে ভোর রাতে, রাত ৩টা, রাত ৪টা, তবুও মানুষ ছত্রভঙ্গ হচ্ছে না। উল্টো লাখ লাখ মানুষ তখনও অপেক্ষা করছে শুধু এক ঝলক নেতাকে দেখার জন্য, শুধু একবার তারেক রহমান নামটা নিজের কানে শোনার জন্য। এই ঘটনাগুলো শুধু জনসমর্থন বাড়াচ্ছে, ভোটের হিসেব বদলাচ্ছে, এই শুকনো রাজনৈতিক ভাষায় ব্যাখ্যা করা যাবে না। এখানে কাজ করছে আরও গভীর কিছু। দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বিস্ফোরণ, নতুন নেতৃত্বের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, পরিবারতান্ত্রিক ইতিহাস ও শহীদ জিয়ার উত্তরাধিকার, এবং সবচেয়ে বড় কথা, মানুষের মনে জন্ম নেওয়া এই লোকটাই পারে টাইপের বিশ্বাস। এই কয়েকদিনে অলরেডি রাজনীতির মাঠের চেহারা বদলে গেছে। যারা গত মাসেও সমীকরণ কষে নিশ্চিন্তে ছিল, তারা এখন নতুন করে ক্যালকুলেটর বের করতে বাধ্য হচ্ছে। যদি এমন গতিতে প্রচারণা চলতে থাকে, তাহলে সমীকরণ শুধু বদলাবে না, সমীকরণই ভেঙে যাবে। তখন আর কে কত আসন পাবে এই প্রশ্ন মুখ্য থাকবে না। তখন প্রশ্ন হবে, এই ঢেউ থামানো আদৌ কারো পক্ষে সম্ভব কিনা। তারেক রহমান এখন আর শুধু একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন একটি মোমেন্টাম, একটি মুড সুইং, একটি গণসাইকোলজি। এদিকে ফেনীতে তারেক রহমান বলেন, ফেনীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এটা আমার নানার বাড়ি। চট্টগ্রামের মতো ফেনীতেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, ফেনীতে ইপিজেড করে দিতে চাই, তরুণদের ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে চাই। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে দেশের ভাগ্য পরিবর্তন হবে। বক্তব্য শেষে তিনি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে অনুরোধ করেন। এ সময় তারেক রহমান বলেন, এদের জয়যুক্ত করলে তারা আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। নির্বাচিত হওয়ার পর এলাকায় সমস্যা সমাধানের জন্য তাদের কাছে যাবেন, তাদের বলবেন এলাকার সমস্যার সমাধান করতে। সন্ধ্যা ৬টা ৩০ বক্তব্য শেষ করে তিনি গাড়িতে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে বেলা ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। সমাবেশ মঞ্চের পাশে গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।